ডিস্টর্টেড ম্যাস্কুলাইন এবং ডিভাইন ম্যাস্কুলাইনের মধ্যে পার্থক্য কী? ডিস্টর্টেড ম্যাস্কুলাইন সর্বদা পালাতে থাকে, দায়িত্ব নিতে অস্বীকার করে, কোনো সত্যিকে স্বীকার করতে ভয় পায়, সবার সামনে সত্যি কথা বলার সাহস তার থাকে না, তার থ্রোট চক্র বন্ধ থাকে। আর ডিস্টর্টেড ডিভাইন ম্যাস্কুলাইন সবার প্রথমে সে তার টুইন পার্টনারকেই নির্বাচন করে, তার দায়িত্ব নিতে সক্ষম হয়, তার দায়িত্ব নেয় এবং সেটা অন্তর থেকে সে দায়িত্ব পালন করে। সে পালানোর যে ইচ্ছা বা পালিয়ে যাওয়া, কোনো কিছুতে ভয় পেয়ে পালিয়ে যাওয়া, এই জিনিসটা ডিভাইন ম্যাস্কুলাইনের মধ্যে আর থাকে না। তার মধ্যে এই সাহসটা থাকে যে সে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারবে, যে কোনো সত্যি সে কনফেস করতে পারবে, স্বীকার করতে পারবে যে কোনো সত্যিকে। তো ডিভাইন ম্যাস্কুলাইন সম্পূর্ণরূপে ডিভাইন হয়ে থাকে, যা তার মধ্যে কোনো আসুরিক শক্তি থাকে না, আসুরিক হ্যাবিট, বাজে অভ্যাস থাকে না। ডিভাইন ম্যাস্কুলাইন সর্বদা কার্মিক পিপলদের থেকে দূরে সরে থাকে, আর সে সমস্ত পরিস্থিতিগুলো বুঝতে পারে যে কোথায় খারাপ পরিস্থিতি রয়েছে বা খারাপ পরিস্থিতি হতে পারে বা কোন মানুষটা খারাপ, এগুলো বুঝে সেখান থেকে দূরে সরে থাকে। আর সবার প্রথমে সে তার টুইন পার্টনারের দায়িত্ব নিতে সক্ষম হয় বা দায়িত্ব নিয়ে থাকে। ডিভাইন ম্যাস্কুলাইন কখনোই কোনো খারাপ কাজ করে না, আর যা করে তার পেছনে একটা তার লজিক থাকে, ভালো উদ্দেশ্য থাকে। কখনোই কোনো খারাপ উদ্দেশ্যে ডিভাইন ম্যাস্কুলাইনরা কাজ করে না, আর তার মধ্যে সততা, এই কোয়ালিটিটা সর্বদা প্রকাশিত হতে থাকে। ডিভাইন ম্যাস্কুলাইন ডিভাইন কোয়ালিটি পাওয়ার পর সে দায়িত্বশীল হয়ে যায়, সে দায়িত্ব থেকে আর পালানোর চেষ্টা করে না, সে তার ফেমিনাইন এনার্জি অর্থাৎ তার টুইন পার্টনারের দায়িত্ব নেয়। ডিভাইন ম্যাস্কুলাইন ডিভাইন কোয়ালিটি পাওয়ার পর তার মধ্যে ধৈর্য চলে আসে, সে যে কোনো কিছুতে রিয়্যাক্ট করা বন্ধ করে দেয়, ভাবনা চিন্তা করে, ধৈর্য বজায় রাখে, আর তার কাউন্টার পার্টকে সর্বদাই সে প্রোটেক্ট করে, তার যে ফেমিনাইন এনার্জি অর্থাৎ টুইন পার্টনারকে সর্বদাই সে প্রোটেক্ট করে। আর সবার ফার্স্ট প্রায়োরিটি তার টুইন পার্টনারই হয়ে থাকে। নেক্সট, সোল পারপাস।